পুরনো সেই ঐতিহ্য হালখাতা আমাদের এই আজকের দিনে প্রতি বছর ব্যবসায়ীরাও খুলে থাকেন। আপনি যেখানে রয়েছেন বাইতুল মোকাররমে অবস্থান করছেন, ব্যবসায়ীদের সাথে কি কথা হয়েছে কিনা? উৎসবের আমেজ কেমন দেখছেন? শান্তা, আপনি আসলে যেমনটি বলছিলেন, নতুন বছর ঘিরে পুরাতন দিনের যে হালখাতা সেটি কিন্তু ব্যবসায়ীরা সবসময় আসলে করে থাকেন। তাদের পুরাতন দিনের যে হিসেব নিকেশগুলো আছে সেগুলো তারা ক্লোজ করে নতুনভাবে আসলে বছরটাকে তারা শুরু করতে চান। ঠিক একইভাবে এবারের যে নববর্ষ 1432 সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাইতুল মোকাররমের যে স্বর্ণের যে মার্কেটটি রয়েছে সেখানে আমি অবস্থান করছি। অধিকাংশ দোকানই কিন্তু নিজেদের যে দোকানগুলো রয়েছে সেগুলোকে বেশ সুন্দরভাবে সাজিয়েছেন, ক্রেতাদের অপেক্ষা করছেন, ক্রেতারা আসলে তাদেরকে আসলে মিষ্টিমুখ করাচ্ছেন এবং এর পাশাপাশি পুরাতন যে হিসেব সেই হিসেব নিকেশগুলো তারা ক্লোজ করার চেষ্টা করছেন এবং এর পাশাপাশি একটা উৎসব মুখর পরিবেশ কিন্তু এখানে বিরাজ করছে। আবার অনেকেই কিন্তু আসলে নতুন বছরটা ভিন্নভাবেই শুরু করছেন, নিজেদের দোকানে আসলে তারা দোয়া করছেন, অনেকে আবার তাদের প্রার্থনা করছেন, এভাবেই কিন্তু আসলে তাদের দিনটি আসলে অতিবাহিত হচ্ছে। এখানকার যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন তারা আসলে বলছেন যে পুরাতন দিনের যে হিসেবগুলো সেগুলো আসলে পুরোপুরি তাদের ক্লোজ না হলেও নতুন করে আসলে তারা ক্রেতাদের সাথে একটা সম্পর্ক বিল্ড আপ করার জন্য আসলে এই আয়োজনটা আসলে করেন এবং এই মার্কেটে এই আয়োজনটা তারা আসলে বিগত 2 থেকে 3 দশক ধরে আসলে করে আসছেন। এখানকার একজন প্রবীণ ব্যবসায়ীর সাথে আমার কথা হচ্ছিল, তিনি যেমনটি বলছিলেন যে এটা তারা না চাইলেও আসলে তারা করতে চান প্রত্যেক বছর, যাতে করে এই ট্র্যাডিশনটা আসলে তারা বজায় রাখতে পারেন এবং এর পাশাপাশি সামনের দিনগুলোতে ব্যবসার পরিবেশটা যাতে আরো সচ্ছল হয় এবং তারা যাতে আসলে প্রাণবন্তভাবে ব্যবসা করতে পারেন, ঘুরে দাঁড়াতে পারেন এবং সব পুরাতন গ্লানিগুলো মুছে ব্যবসার নতুন পরিবেশ তৈরি করতে পারেন, এজন্যই কিন্তু তাদের এই আয়োজন চলমান রয়েছে।